পুরুলিয়া নামটি উঠলেই চোখের সামনে ভেসে ওঠে একাধিক তথ্যের সাথে ভার্চুয়ালি ঘুরে আসি পুরুলিয়া থেকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এবারে আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠে সীতাকুণ্ড দেখব। চলো তাহলে সীতাকুণ্ডর দিকে এগিয়ে চলেছি। বাস স্ট্যান্ড ডান দিকে ফেলে রেখে সোজা যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। এই যে পথ রয়েছে সীতাকুণ্ড দেখতে পাচ্ছ, আমাদের গাড়ি ওখানে এসে থেমেছে। এই রাস্তা দিয়ে কিন্তু সীতাকুণ্ড আমরা দেখতে এগিয়ে যাব। তোমরা যদি আসো ঠিক এই পথ দিয়ে কিন্তু তোমরা সীতাকুণ্ড দেখতে এগিয়ে যাবে। পুরাণে বর্ণিত রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণকে নিয়ে 14 বছরের বনবাসকালে যাত্রাপথে এই অযোধ্যা পাহাড়ের উপর দিয়ে তার যাত্রাপথ সম্পন্ন করেছিল এবং যাওয়ার সময় মা সীতার জলের তৃষ্ণা মেটানোর জন্য তার তীরের বাণে এখান থেকে জল উত্তোলন করেছিল এবং সেই থেকেই নাকি অনবরত এখানে জল উত্তোলিত হয়ে রয়েছে। যদিও বৈজ্ঞানিক ভাষায় আজকের দিনে আমাদের কাছে এটা একটি আর্টিজিও রূপে পরিচিত। অর্থাৎ আমাদের নেক্সট ডেস্টিনেশন ময়ূর পাহাড়। তাহলে চলো একদম গিয়ে ময়ূর পাহাড়ে তোমাদের সাথে আমার দেখা হয়। ময়ূর পাহাড় চলো। দেখো ময়ূর পাহাড়ের উপর থেকে অযোধ্যা পাহাড় এই দিকটা দেখো কি অসাম লাগছে, অপূর্ব থেকে দেখাচ্ছি। দেখো ওয়াশটার উপর থেকে দেখাচ্ছি ভিউটা কি লাগছে, অসম। উঠলে এই রাম মন্দির দেখতে পাচ্ছেন, আর এই দেখুন আমরা যে ওয়াশ টাওয়ার থেকে নেমে এলাম, সকলে এই ওয়াশ টাওয়ার উপর উঠেছে আরও ভিউটা দেখার জন্য। ময়ূরপাড় থেকে নেমে আমরা কিন্তু ছোলা মাখা খাওয়া শুরু করছি। ছোলাটা শালপাতা মাখা এবং একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আমাদের এবার ডেস্টিনেশন মার্বেল লেক। আমরা এখন রয়েছি মার্বেল লেকে। ঠিক এই সোজা বরাবর মার্বেল লেকের দিকে যাবেন এবং দেখি মার্বেল লেক এর নামকরণ মার্বেল লেক কেন। তাহলে চলুন লেকে। মার্বেল লেকে এলে তোমরা যে মুখোশ দেখছো কার্তিকের মুখোশ, এই মুখোশ তোমরা কিন্তু দেখতে পাবে এবং এই মুখোশের দাম হচ্ছে 650 টাকা জোড়া। মার্বেল লেকের দোকানের ওপরগুলো দেখো সবটাই হচ্ছে পাতা দিয়ে ঘেরা, ছাউনিটা পুরোটাই পাতা। আমরা এই যে মার্বেল লেকের সামনে এসে দাঁড়িয়েছি, মার্বেল লেকের দিকে যাব। মার্বেল লেক দেখার পরে আমাদের গন্তব্য হচ্ছে বামনি ফলস। আমরা এসে পৌঁছেছি বামনি ফলস। ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য বামনি ফলসের একটি আলাদা ভিডিও চ্যানেলে রইল, সেটা গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন দুর্গা ফলস। দুর্গা ফলস দেখতে এসে আমাদের গাড়ি থামানোর পরেই বাঁ দিকে দেখছি দেখুন বিভিন্ন কাঠের বিভিন্ন জিনিস কিন্তু রাস্তার ধারে বিক্রি হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে সেগুলো কিনে নিয়ে গিয়ে ঘর সাজাতে পারেন। দুর্গা জলপ্রপাতের নিচে এইভাবে সিঁড়ি বেয়ে নামতে হবে। আমরা কিন্তু দুর্গা জলপ্রপাতে চলে এসেছি এবং ওই ওপর থেকে নামা শুরু করেছি। আমি রয়েছি দুর্গা জলপ্রপাতের ঠিক নিচের দিকে সিঁড়ির দিকে নামার জায়গাতে। দেখুন আপনাদের দেখাচ্ছি, একদম নিচের দিকে নামবো এই সিঁড়ি বেয়ে। আমার পেছন দিকে দুর্গা জলপ্রপাত, ওই যে জলরাশায় জলধারাশি নিচে নেমে পড়ছে ঠিক আমার পেছন দিকে। দেখুন বয়স কিন্তু হার মানে না, যদি আনন্দ বা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে ইচ্ছা হয়। ওই দূরে জলরাশি কীভাবে নেমে আসছে সোজা, আমি আর গেলাম না, ওরা গেছে আর আমি এগোলাম না। এই দেখুন নেমে যাচ্ছে দুর্গা জলপ্রপাত। বামনি ফলসে পরে দুর্গা জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের আর একটা অ্যাডভেঞ্চার স্মৃতিমূলক জায়গা। আপনারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, ঝর্ণা ভালোবাসেন, তারা অবশ্যই তাদের ঘোরার ডেস্টিনেশন অবশ্যই একটা অযোধ্যা পাহাড় থাকতে হবে। অযোধ্যা পাহাড় মানেই হচ্ছে দুর্গা, বামনি জলপ্রপাত। এরপরে আরও অনেক কিছু সাইট সিন আছে যেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই শুভ্র ট্যুর গাইড ফলো করুন, কারণ শুভ্র ট্যুর গাইডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা আপনাদের কাছে আমরা এক্সপ্লোর করব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন,
কি খাবেন, কোথায় গাড়ি পাবেন এবং কিভাবে আপনারা সেই জায়গাগুলো ঘুরে দেখবেন, কি দেখবেন, সমস্ত কিছু জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করুন, যেখান থেকে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার প্রথম যাবে। এবং যারা আমাদের পুরনো দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিও শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, অন্যান্য বন্ধুদের দেখতে সাহায্য করুন। তুরগা জলপ্রপাত দেখে এবার আপনার ওপর দিকে উঠব। এই যে সোজা আবার ওপর দিকে উঠে যাব তুরগা জলপ্রপাত দেখে। সেই পাহাড়ের ওপরেই আমাদের গাড়ি রাখা আছে, প্রায় ধরে নিন 200 থেকে 250 সিঁড়ি আছে। সিঁড়ি তো নয়, পাহাড়ে ভাঙা জায়গা, সেটা ধরে ধরে যেতে হবে। এই যে যেমন হাত ধরে টেনে তুলছে, ঠিক এইভাবে আমাদের একের পর এক ওপরে উঠতে হবে। এবারে আমরা তুরগা জলপ্রপাত ফেলে এগিয়ে যাচ্ছি তুরগা ড্যামের দিকে। তার পথেই আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নেবো। দেখতে পাবেন তুরগা ড্যামে এসে পৌঁছেছি, যেখান থেকে জল উত্তোলন হয় এবং জলবিদ্যুতের কাজ চলে। তুরগা ড্যাম থেকে আমরা এগিয়ে চলেছি। এবার একটু আমরা কোথাও লাঞ্চ করে নেবো, তারপরে আমরা আমাদের পরের ডেস্টিনেশন, পরের জায়গায় পৌঁছাবো। ছেলেমেয়েরা পড়তে চলেছে আর আমরা যাচ্ছি আমাদের অযোধ্যা পাহাড়ের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের লাঞ্চটা মুখোশ গ্রামের দীপক হোটেলে খাচ্ছি। আমাদের চিকেন মিল রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, সোয়াবিন বিভিন্ন জিনিস রয়েছে, ভাজা রয়েছে, আলু ভাজা, আলু পোস্ত, ডাল, ভাত এবং চিকেন। এটাতে আজকে একটা চাটনি পাঁপড় আছে, শেষে পাওয়া যাবে, তাই তো? আমাদের লাঞ্চটা এখানে খাচ্ছি। আপনারা যখন ঘুরতে আসবেন অযোধ্যা পাহাড়, ওটার মধ্যে মুখোশ গ্রামে যখন আপনারা আসবেন, তখন কিন্তু এখান থেকে আপনারা আপনাদের করতে পারেন, লাঞ্চটা এখান থেকে সারতে পারেন। আমরা এখন রয়েছি চরিদা গ্রাম, যেটা মুখোশের জন্য বিখ্যাত। চলুন চরিদা গ্রাম ঘুরবো এবং আপনাদের দেখাবো এখানে কী রকমের মুখোশ পাওয়া যায়। তাহলে একটার পর একটা আমরা চরিদা গ্রামের বিভিন্ন দোকানে বিভিন্ন মুখোশ দেখবো এবং আপনাদেরও দেখাবো। দেখুন পিছনে কত মুখোশ দেখা যাচ্ছে। এই চরিদা গ্রাম কিন্তু এই মুখোশের জন্য বিখ্যাত। এই কথাগুলি মুখোশটা দেখছেন, এই কথাগুলি মুখোশটা 400 টাকা দাম। আপনারা যারা চরিদা গ্রাম ঘুরবেন, এই কথাগুলি মুখোশ সব থেকে বেশি সুন্দর লাগছে আমি দেখলাম। আপনারা কিন্তু নিয়ে যাবেন ঘর সাজানোর জন্য। কি অপূর্ব হাতের কাজ দেখুন, ওনারা কিন্তু নিজেরাই বসে বসে এখানে বানাচ্ছে। কোথাও দেখে মা দুর্গার মুখোশ কত পড়ছে এটা? মুখোশটা দেখছেন, এটা দাম হচ্ছে 1200 টাকা। কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন। আমরা এসে পৌঁছেছি লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যামের দেখতে। ঘড়িতে এখন ঠিক কাঁটায় 7টা। যাব লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম দেখব। মন্দির খুব জাগ্রত শুনেছি, যারা যে জন্য সে পুজো দেয়, মনের ইচ্ছা পূরণ করার জন্য ইচ্ছা পূরণ হয়। এই যে লহরিয়া শিব মন্দির। বাবা ভোলানাথ লহরিয়া শিব মন্দিরে আমরা রয়েছি। সেখান থেকে আপনারা কিছু কিনে নিয়ে যেতে পারেন। ফ্রেন্ডস, লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম দেখলে অন্ধকারে বিশেষ করে দেখাতে পারলাম না। এবারে যাব আমরা লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম এগিয়ে যাই। এখন আমরা ফ্রেন্ডস আমাদের অযোধ্যা পাহাড় এখানে শেষ হলো। অযোধ্যা পাহাড় ভ্রমণ এখানে শেষ হলো। আপার ড্যাম দিয়ে শেষ করলাম। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আর যারা পুরনো দর্শক তারা শেয়ার এবং কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরাও কিন্তু শেয়ার, কমেন্ট, লাইক করতে